ফার্স্ট অফ অল তো আপনি এখানে পেয়ে আছেন ফুললি এলইডি সেটআপ। সেকেন্ড, আপনি এখানে পেয়ে আছেন ফুললি এলসিডি ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার। নেক্সট আপনাকে এখানে দেওয়া আছে টাইপ সিতে ইউএসবি চার্জিং পোর্ট। তো আমি এই মুহূর্তে কথা বলছি 2025 নতুন হোন্ডা ইউনিকর্নের সম্বন্ধে, যেখানে 2025 মডেলে প্রচুর কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। তো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে ভিডিওতে আমরা কথা বলবো 2025 হোন্ডা ইউনিকর্নের সম্বন্ধে, যেখানে প্রচুর কিছু চেঞ্জেস এসেছে। তো আজকে ভিডিওতে আমরা সেই সম্পর্কে ডিটেলসে কথা বলবো অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাবো এই বাইকের কিস সম্বন্ধে, তারপরে আমি বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। তো ফার্স্ট অফ অল এরকম টাইপের কিছু কিস দেওয়া হচ্ছে, যেখানে এক পাশে আপনি পেয়েছেন হোন্ডার লোগো এবং ব্র্যান্ডিং, এই পাশে সেম টাইপের দেওয়া হচ্ছে আর কি। বাকি আরেকটা কি আপনি দেখতে পাচ্ছেন রেড কালারের দেওয়া হয়েছে আর কি, দেখতে বেশি ভালো লাগছে অবভিয়াসলি আবার। সো এবার যদি আপনাদেরকে আমি এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি রত্না হোন্ডা শোরুম, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি জায়গাটাকে বজ্রপাড়া বলা হয়। এই জায়গায় যদি আমি আপনাদেরকে হোন্ডা ইউনিকর্নের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয় যে 1,22,000 টাকার মতো এক্সট্রন প্রাইস। সো আমি যে প্রাইসটার কথা বললাম, তো অবভিয়াসলি আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা কিছুটা পার্থক্য হবেই আর কি। ফার্স্ট অফ অল তো আমি আপনাদেরকে এতক্ষণ বলবো যে হোন্ডা ইউনিকর্নে কিন্তু এখন আগের মতো নেই, যে যারা একটু ওল্ড এজ আছে তাদের জন্য বাইকটা, বাট এখন এখানে এতগুলো চেঞ্জেস নিয়ে এসছে আর কি। তো সব রকম বয়সের লোকরাই কিন্তু এখন এই বাইকটা চালাতে পারবে। প্রত্যেকের জন্য এখন কিন্তু সেরকম টাইপের ফিচার্স এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণ কথা বলার আগে আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাবো যে এই বাইকের কী কী চেঞ্জ এসছে। তো ফার্স্ট অফ অল তো আমি বলবো, সামনে দেখতে পাচ্ছেন এখানে এসছে ফুললি এলইডি হেডল্যাম্প, তার সঙ্গে সঙ্গে এখানে ডিআরএলও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দেখতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে, খুব অ্যাগ্রেসিভ টাইপের লাগছে আর কি আমার। তার সঙ্গে সঙ্গে যেহেতু এলইডি আছে, তো অবভিয়াসলি আবার এখানে ভিজিবিলিটি সত্যি বলতে খুবই ভালো হবে আর কি। তো আমি যদি একবার আপনাকে অন করে দেখাই, কিছু এরকম টাইপের এখানে এলইডি হচ্ছে আর কি, ব্যাপারটা ফোকাসিং হচ্ছে আর কি। আর ডিএল তো হচ্ছে কেমন টাইপের এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে যদি স্পিড টাইপে করে দেওয়া হয়েছে, তো উপরটা হচ্ছে লোয়ারের জন্য, নিচেরটা আপারের জন্য, এরকমভাবে ডিভাইডেশন এখানে করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে হ্যালোজেনের ইন্ডিকেটর দেওয়া হয়েছে, কিছুটা নন ফ্লেক্সিবল টাইপের আর কি, মানে কিছুটা ফ্লেক্সিবল আমি বলতে যাচ্ছি আর কি। এরকম টাইপের এখানে ইন্ডিকেটর প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি। আর হেডল্যাম্পের ফোকাসিং কিছুটা এরকম টাইপের হয় আর কি। সো এখন দিনের বেলা অবভিয়াসলি আবার আপনি ভালো করে বুঝতে পারছেন না। বাকি সামনে কথা যদি বলে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই আর কি সিঙ্গেল টাইপ হ্যাজার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে আর কি, যেখানে যেহেতু এটা গ্রে কালারের অপশন, তো এখানে গ্রে কালারের পুরোটাই কমপ্লিট করে দেওয়া হচ্ছে, ম্যাট গ্রে টাইপের আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে ব্ল্যাক কালারের ভাইজার, হোন্ডার ব্র্যান্ডিং, আর তার সঙ্গে সঙ্গে এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। যখন আমি ডিজাইনের কথা বলবো, সেই মুহূর্তে আমি আপনাদেরকে ভালো করে আরও এই বিষয়ে বলবো আর কি। বাকি সামনে হেডলাইট কিছু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং দেখতে সত্যি বলতে খুবই ভালো লাগছে, আগের থেকে সুন্দর লাগছে, এবং আমার মনে হয় প্রত্যেকটা ইয়াংস্টারকেও এই জিনিসটা খুব টার্গেট করবে আর কি। সো এখন ইন্ডিয়ান মার্কেটে এই বাইকের বেসিক্যালি দুটো ভ্যারিয়েন্ট আছে, অ্যাকচুয়ালি একটাই ভ্যারিয়েন্ট আছে 2025 আর কি, এবং 3টা কালার অপশন অ্যাভেলেবেল করে দেওয়া আছে। দুটো ভ্যারিয়েন্ট আমি কেন বললাম, কিছু কিছু ক্ষেত্রে তোমার 2024 ভ্যারিয়েন্টটাও পাওয়া যাচ্ছে আর কি। তো 2024 ভ্যারিয়েন্টের ক্ষেত্রে সেখানে কোনো রকম এলইডি হেডল্যাম্প থাকবে না, বা যে ডিসপ্লে সেটা কিন্তু সেখানে ডিটেল থাকবে না আর কি। সো অবভিয়াসলি আবার 2025 মালের সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা, তো সেখানে 3টা কালার অপশন অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাট গ্রে টাইপের। নেক্সট চেঞ্জ করা হয়েছে এই বাইকের ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার। আপনারা যদি একবার দেখিয়ে দিই, তো কিছু এরকম টাইপের ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার দেওয়া হয়েছে আর কি। সো আগে যেটা হোন্ডা এসপি 160 ছিল, সেটা কিন্তু এখন এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে, এবং এটাও কিন্তু খুব ভালো টাইপের ইম্প্রুভমেন্ট বলতে গেলে, কারণ এখানে এখন সব কিছু ইজি টু রিড হয়ে গেছে আর কি। আর সব কিছু অ্যাকুরেট টাইপের তুমি এখানে সব কিছু আর কি অ্যাক্সেস করতে পারবে। তো এখন যদি আপনাকে ফিচার্সগুলো বলে দিই, তো ফার্স্ট অফ অল এখানে সেট মেনু জন্য অপশন দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে উপরে এই পাশে বাঁদিকের ইন্ডিকেটার, এই পাশে ডান দিকের ইন্ডিকেটার, তার সঙ্গে সেখানে এবিএস, আপারের জন্য এখানে লাইট দেওয়া হচ্ছে। তার সঙ্গে ইঞ্জিন ম্যাল ফাংশন এখানে আছে, নিউট্রাল। আর বাকি এখানে ডিসপ্লে খুবই নর্মাল টাইপের যেরকম থাকে সেরকম টাইপের দেওয়া হয়েছে। আমি একবার বলে দিই আপনাকে, তার এখানে আরপিএম দেখতে পাচ্ছ আপনি, গিয়ার ইন্ডিকেটার এখানে পোর্ট করে দেওয়া আছে, ফুয়েল গেজ এখানে পোর্ট করে দেওয়া আছে। এখানে আপনি পাচ্ছেন স্পিডোমিটার, এখানে টাইম শো করছে, তো এখানে ওডোমিটার শো করছে, এখানে শো করছে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি। তো মেনু বাটনে প্রেস করলে এখানে আপনি ট্রিপ এ পাচ্ছেন, ট্রিপ বি পাচ্ছেন, ব্যাস দ্যাটস ইট। বেশি একটা কিছু কিন্তু এখানে ফিচার্স দেওয়া হয়নি। অবভিয়াসলি আবার খুব কম টাইপের ফিচার্স এই বাইকে আগেটা ছিল, তো এখানে কিছুটা ইমপ্রুভ এখানে করা হয়েছে। এবার শুধু ডিসপ্লের কথা নয়, হ্যান্ডেল বারও চেঞ্জ করে দেওয়া হয়েছে। আগে হ্যান্ডেল বার যেখানে ম্যাট টাইপের কালার ফিনিশিং আসতো, সেখানে কিন্তু এখন গ্লসি ব্ল্যাক টাইপের কালারিংয়ের ফিনিশিং করে দেওয়া হয়েছে আর কি। ডান দিকে যেখানে দেখতে পাচ্ছেন আপনি, যে এখানে ইগনিশন সুইচ আছে, এটা কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে। অবভিয়াসলি এখানে আপনি পেয়ে যাচ্ছেন সাইলেন্ট স্টার্ট উইথ এসি জি, যেটা আছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে লেফট সাইডে যে সুইচের কোয়ালিটি সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে আপার ডিপার আর পাঁচলা যেটা আছে একসঙ্গে এখানে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পেয়েছেন ইন্ডিকেটর এবং হর্নের সুইচ। তো এই সুইচ গিয়ার এবং হ্যান্ডেল বার কিন্তু পুরোপুরি এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সামনের কথা বললে এখানে আপনি পেয়েছেন টেলিস্কোপিক সাসপেনশন, দেখতে পাচ্ছেন এখানে পুরো গ্লসি ব্ল্যাক টাইপ ফিনিশিং সাসপেনশন এখানে করে দেওয়া হয়েছে আর কি, সাসপেনশন এক্সটেনশন আর কি। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পুরো ম্যাট, একটা গ্লসি ম্যাট টাইপের আমার যা মনে হচ্ছে, ঠিক আছে, মানে যে গ্লসি টাইপের লাগছে কিন্তু কারটা অ্যাকচুয়ালি ম্যাট, এরকম টাইপের ফিনিশিং এখানে দেওয়া হয়েছে আর কি। গ্লসি ম্যাট প্লাস ব্ল্যাক টাইপের কম্বিনেশন, এখানে সিঙ্গেল টাইপের আপনার সামনে মাঠগার্ড পোর্ট করে দেওয়া আছে। এবিএস এখানে ব্র্যান্ডিং করে দেওয়া আছে, এখানে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন আর কি। তো সামনে হুইলের কথা বললে এখানে আপনাকে দেওয়া হচ্ছে 18 ইঞ্চের অ্যালয় হুইল। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 80/100 নন রেডিয়াল টিউবলেস টায়ার। এখানে আপনাকে 240 mm এর ডিসপ্লে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এখানে ইন্ডিয়ানের তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টন ডিস্ক ব্রেক। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে রিফ্লেক্টরও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। সো অবভিয়াসলি আমি একটু আগে বললাম আপনাকে এখানে, যে এখানে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন। তো অবভিয়াসলি সামনে আপনি এবিএস পাচ্ছেন, কিন্তু পিছনে আপনাকে এবিএস দেওয়া হচ্ছে না। তো পিছনে হুইলের কথা বললে এখানে কিন্তু সেই একই রকম টাইপের 18 ইঞ্চের অ্যালয় হুইল এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 100/90 নন রেডিয়াল টিউবলেস টায়ার, এবং এক্ষেত্রে আপনাকে দেওয়া হচ্ছে 130 mm ড্রাম ব্রেক। আর অবভিয়াসলি আবার পিছন দিকে আপনাকে কোনো রকম এবিএস দেওয়া হয়নি।
পিছনে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল টাইপের মনোশক এবং অবভিয়াসলি আপনার মনোশকের জন্য এর সাসপেনশন কোয়ালিটি আগের থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে। তো এখানে কিন্তু আপনি চাইলে মোটামুটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল করতে পারবেন আপনার পিরিয়ডটাকে। ডিজাইনিংয়ের যে কথা একটুখানি বলি, তো এখানে কিন্তু ডিজাইনিংও প্রচুর চেঞ্জ করে দেওয়া হয়েছে। একটা কথা আমি প্রথমে বলবো যে হোন্ডা ইউনিকর্নে কিন্তু বরাবরই প্রচুর কম ফিনিশিংয়ে আসতো, তো এই ক্ষেত্রেও কিন্তু সেরকম টাইপ ফিনিশিং দেওয়া হয়েছে। তো সামনে তো যদি আপনাকে আমি দেখাই, তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এইখানে যে কম ফিনিশিং আছে সেটা কিন্তু আগেও আসতো, এখন এখানে প্রচুর টাইপের কম ফিনিশিং করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু প্রচুর কম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। ভালো করে অবজার্ভ করলে আপনি দেখতে পাবেন যে এইখানে মাঝখানের পোর্শনটা, এই পাশের বর্ডারটা সব কিছু সব জায়গায় কিন্তু ক্রোম ফিনিশিংয়ের প্রচুর ভালো রকম কাজ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বডির উপর দেখতে পাচ্ছেন এখানে হোন্ডার লোগো, হোন্ডার ব্র্যান্ডিং সব কিছু কিন্তু এখানে ক্রোম ফিনিশিংয়ে খুব বড় টাইপের একটা লোগো এখানে করে দেওয়া হয়েছে। একটু নিচের দিকে আসতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ক্রোম ফিনিশিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এইখানেও আগে ছোটো টাইপের একটা ক্রোম ফিনিশিংয়ের কাজ ছিল, কিন্তু সেখানে এখন পুরো ম্যাট ব্ল্যাক টাইপের কাভার করে দেওয়া হয়েছে। ইঞ্জিনও কিন্তু এখন প্রচুর চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এখানে আপনি পেয়ে যাচ্ছেন 162.7 সি সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জিনের BS6 E20 কমপ্লেন 4 স্ট্রোক 2 ভালভ SI ইঞ্জিন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে FI টেকনোলজি আছে সেখানে কিন্তু PGM টেকনোলজি ইউজ করা হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি FI থেকে একটুখানি আপগ্রেডেশন আপনি বলতে পারেন, যেখানে ফুয়েল ইকোনমি একটুখানি বেটার হবে আগের থেকে। বাকি এই গাড়ির থেকে মোটামুটি আপনি পেয়ে যাবেন 13 BH মতো এবং অ্যাপ্রক্সিমেটলি 14 Nm টর্কের মতো পেয়ে যাবেন আপনি। তেলটার এখানে ম্যাসিভ ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হচ্ছে আগের মতনই আর কি, যেখানে আপনি মোটামুটি তেলটারের ফুয়েল ট্যাঙ্কের জন্য রাইডিং রেঞ্জ পেয়ে যাবেন 750 কিলোমিটার কাছাকাছি, এবং কোম্পানি ক্লেম করে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আপনি 106 কিলোমিটারের পার আওয়ারের মতো টপ স্পিড পেয়ে যাবেন এখান থেকে। একটা খুব ভালো বিষয় হলো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাইলেন্স স্টার্ট উইথ AC যদি প্রোভাইড করা হচ্ছে এখানে, তার সঙ্গে সঙ্গে আপনার এখানে কিকস্টার্টটা প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তো কিকস্টার্টটা পুরোপুরি এখানে ব্ল্যাক টাইপের প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আগে মানে সেখানে ক্রোম ফিনিশিং আসতো, বাট ইটস লুকস গুড। এটা পুরো একদম ব্লেন্ড টাইপের হয়ে যাচ্ছে এখানে আর কি, বেশি একটা আপনাকে বোঝা যাবে না আর কি দূর থেকে, ব্যাপারটা হচ্ছে এটা। তার সঙ্গে সঙ্গে এখানে ভালো করে খেয়াল করে দেখতে পারেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি যাতে এয়ার কুলিংটা ভালো হয় তার জন্য এখানে কিন্তু খুব ভালো রকম টাইপের গ্রিল টাইপের দেওয়া হয়েছে আর কি, এবং এই গ্রিলের অপশনটা এখানেও দেওয়া হয়েছে। এখানে তো এয়ার কুলিংটা ইম্প্রুভমেন্ট হবেই হবে, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কিন্তু এয়ার কুলিংয়ে খুব ভালো রকম ইম্প্রুভমেন্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে আমি একটু দেখাবো, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন নর্মাল যেরকম টাইপ ব্রেক লিভার থাকে সেরকম টাইপের এখানে দেওয়া হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখানে যে ফুটেজ দেওয়া হচ্ছে কিন্তু খুব ভালো রকম টাইপের দেওয়া হচ্ছে। ফুটটেস্টে খুব ভালো রকম টাইপের রাবারের গ্রিপিং দেওয়া হয়েছে এবং খুব সফট টাইপের এখানে দেওয়া হয়েছে। তো যে এখানে বসবে তার ক্ষেত্রে কিন্তু খুব কমফোর্টেবল টাইপের হবে আর কি, ভাইব্রেশন তার পায়ে কোনো রকম পৌঁছানোর কথাই না। ইভেন পিলিয়নটা আরও বেশি কমফোর্টেবল আমার যেটা মনে হচ্ছে, খুবই সফট টাইপের এখানে করে দেওয়া হয়েছে। সো এখানে আপনি পাচ্ছেন সাইডলাম এক্সস্ট, খুব সুন্দর টাইপের এখানে লম্বা এক্সস্ট দেওয়া হয়েছে আর কি, এবং পুরোটাই কিন্তু ম্যাট ব্ল্যাক টাইপের করে দেওয়া হয়েছে। যেখানে আমি একটু আগে বললাম আপনাদেরকে এখানে কিন্তু আগে ক্রোম ফিনিশিং আসতো কাভার, কিন্তু এখন সেখানে ক্রোম ফিনিশিংয়ের বদলে পুরো ম্যাট ফিনিশিং একটা হিউজ টাইপের সাইলেন্সার গার্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ছোট্ট একটা ফুটটেস্টও প্রোভাইড করে দেওয়া হয়েছে। বডির উপরে শুধু ক্রোম ফিনিশিং নয়, তার সঙ্গে সঙ্গে কিছু স্টিকারিংয়ের কাজও করে দেওয়া হয়েছে, যেমন এখানে একটা হচ্ছে মোনো সাসপেনশনের ব্র্যান্ডিং, এখানে ইউনিকর্নের সুন্দর টাইপের ব্র্যান্ডিংও এখানে করে দেওয়া হয়েছে। পিছনের কথা বললে গ্র্যাব রেল নর্মাল টাইপের যেরকম থাকতো আগে সেরকম টাইপের করে দেওয়া হয়েছে, তবে এখানে এখন এটা বেশি একটা কমফোর্টেবল লাগছে আর কি আমার। তার সঙ্গে সঙ্গে এখানে একটা ম্যাট ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে। টেল পোর্শন সে আগের মতনই আছে, তবে এটা আগের থেকে বেশি ব্রাইট হয়েছে বলে কোম্পানি ক্লেম করে আর কি। তার সঙ্গে সঙ্গে এখানে নন ফ্লেক্সিবল টাইপের কিছুটা আর কি ইন্ডিকেটর হ্যাজনিং অবভিয়াসলি ব্যাপার, এখানে নাম্বার লাগানো জায়গায় কিছু এক্সটেনশন মার্কগার্ড এখানে করে দেওয়া হয়েছে। টেল পোর্শনের সঙ্গে সঙ্গে আপনি এখানে রিফ্লেক্টরটা পাচ্ছেন আর কি। সো রিফ্লেক্টর বেশ বড় টাইপের দেওয়া হয়েছে আর কি, ভালো লাগছে দেখতে, দূর থেকে বেশ ভালোই লাগবে আর কি। তার সঙ্গে সেখানে ছোটো করে হোন্ডার ব্র্যান্ডিংও করে দেওয়া হয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা সারিগার্ড প্রোভাইড করে দেওয়া হয়েছে। সারিগার্ডটা কিন্তু অন্য বাইকের তুলনায় হোন্ডার অন্য বাইকের তুলনায় সারিগার্ডটা কিন্তু অন্যরকম করে দেওয়া হয়েছে, যেখানে হোন্ডার কিছু কিছু বাইকে কিন্তু আপনি প্লাস্টিকের সঙ্গে মেটালের ফিনিশিংয়ে আপনাকে সারিগার্ড দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু পুরোটাই আপনাকে মেটাল ফিনিশিং করে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ফুটেস্ট দেওয়া হচ্ছে। তো ফুটেস্ট আপনাকে আফটার মার্কেট কেনার কোনো রকম প্রয়োজন নেই, এটা কিন্তু খুব ভালো রকম ইমপ্লিমেন্ট যাকে বলে, মানে এটা কিন্তু খুব দরকার অ্যাকচুয়ালি, কারণ এই বাইকটা ম্যাক্সিমাম টাইম যে সমস্ত লোকজন চালাবে তাদের ক্ষেত্রে সারিগার্ডটা খুব প্রয়োজনীয় একটা বিষয় হতে পারে। তো সেক্ষেত্রে যখন সারিগার্ড আপনার কোম্পানি প্রোভাইড করে দেওয়া হচ্ছে এটাকে পজিটিভভাবেই নেওয়া উচিত। তার সঙ্গে আপনাকে এখানে চেন কভার করে দেওয়া হয়েছে, তো চেনটা আপনি মেনটেন করার তেমন একটা প্রয়োজন পড়বে না আর কি। আর এখানে টিপটাপে গিয়ার লিভার করে দেওয়া হয়েছে। তো অবভিয়াসলি আপনার এটা কিন্তু মডার্ন যে বা নতুন যারা অডিয়েন্স আছে, ইয়াং যে অডিয়েন্স থাকবে আর কি, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় আর কি, তারা খুব পছন্দ করবে এই জিনিসটাকে। টিপ টাইপের লিভার একটু স্পোর্টি লুকটাকে এনহ্যান্স করার জন্য এখানে করে দেওয়া হয়েছে। সো তার সঙ্গে সঙ্গে আপনি এখানে পেয়েছেন ডবল স্ট্যান্ড, খুবই ভালো বিষয়। তার সঙ্গে আপনি সাকশন এবং সাকশনের সঙ্গে আছে সাকশন করার সেন্সার। সো এই সব কিছু কিন্তু এখানে বেশ ভালো রকম টাইপের ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। তো সিটের কথা বললে মোটামুটি আপনার এখানে অবভিয়াসলি সিম্পল টাইপের সিট এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, সিঙ্গেল সিট এখানে দেওয়া হচ্ছে, বেশি একটা কিছু ফ্যান্সি এখানে করতে দেওয়া হয়নি। তবে সিটের কোয়ালিটির কথা বললে মোটামুটি সফট টাইপের সিট এখানে দেওয়া হয় বরাবরই, আর আমার মতো সত্যি বলতে সিটগুলো সফট টাইপের দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে সিটের কমফোর্টেবল কথা বললে এখানে এই জায়গাটা কিন্তু খুব ওয়াইড টাইপের দেওয়া হয়েছে, তো যে এখানে বসবে তাকে খুব কমফোর্টেবল টাইপের হবে আর কি। মোটামুটি 798 mm সিটের এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে মোটামুটি 187 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সও খুব ভালো এখানে দেওয়া হয়েছে, তার সঙ্গে সিটটা খুব ভালো এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে।
হয়েছে। আর এই বাইকের ওয়েট বেশি একটা নয়, মাত্র 140 কেজির মতো। তো যারা নতুন রাইডার আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না এই বাইকটাকে ম্যানুভার করতে। লুকিং গ্লাস এক্ষেত্রে খুব ভালো টাইপের দেওয়া হয়েছে আর কি, ভালো করে খেয়াল করে দেখুন আপনার লুকিং গ্লাসটা কিন্তু বেশ হোয়াইট টাইপের দেওয়া হয়েছে এখানে আর কি। সো এই পোর্শনটা মোটামুটি গার্ড থাকবে আর কি, রাইডার থাকবে তাকে দিয়ে, বাকি এই পোর্শনটা খুব ভালো করে ভিজিবল হবে এবং কোয়ালিটি খুব স্টেডি টাইপের লাগছে আর কি আমার, এবং কোয়ালিটি খুব প্রিমিয়াম টাইপেরই মনে হচ্ছে আমার। এবং এই পাশে দেখতে পাচ্ছেন খুব মানে ম্যাট ফিনিশিং, গ্রিল টাইপ ফিনিশিং করে দেওয়া হয়েছে। তো ইটস হার্ড এবং শক্ত টাইপের লাগছে আর কি পার্সোনালি আমার, এবং কোয়ালিটি বেশ ভালো টাইপের লাগছে আমার। সো আমার মনে হয় মোটামুটি আমি আপনাদেরকে এই বাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভারভিউ প্রোভাইড করে দিলাম। তো আপনাদের কোনো রকম কোয়েশ্চেন জানান কমেন্ট সেকশনে। বাকি যদি আমি আরেকবার আপনাদেরকে এই বাইকের প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এই মুহূর্তে আছি রত্নাকর যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত, বেসিক্যালি জায়গাটাকে বজ্রপালা বলা হয়। এবং এই লোকেশন যদি আমি আপনাদেরকে হোন্ডা ইউনিকর্নের 2025-এর ভেরিয়েন্ট যদি আমি প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয়ে যায় 1,22,000 টাকার মতো এক্স শোরুম প্রাইস। বাকি আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনি জলপাইগুড়ি বা জলপাইগুড়ি আশপাশে থেকে থাকেন তো এখানে আসুন, এখানে কন্ট্যাক্ট করুন। এখানে এই বাইকের সঙ্গে সঙ্গে আদার বাইকের অপশন এখানে অ্যাভেলেবেল আছে, আপনারা সেটাও চেক আউট করে দেখতে পারেন। বাকি এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী। বাই বাই অ্যান্ড রাইড সেফ।